বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, কেকেআর ফ্র্যাঞ্চাইজির মাথায় হাত পড়তে পারে, কারণ আন্দ্রে রাসেল তার ইনজুরি লেগেছে। আইপিএল অকশনে কেকেআর মোহাম্মদ শামিকে কেন নেওয়া উচিত, তার রিজনটা কি, এবং আইপিএল এর অকশন কি সত্যিই হবে 19শে নভেম্বর, সেটাই আপনাদেরকে জানাবোতে অনুরোধ করে রাখছি। শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে জানাই আন্দ্রে রাসেল তার ইনজুরি আপডেট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টি20 ম্যাচ খেলার আগেই আন্দ্রে রাসেল তার অ্যাঙ্কেলে চোট লাগে। আন্দ্রে রাসেল নিজেই ইনস্টাগ্রামে তার ইনজুরির ছবিটা পোস্ট করে কিন্তু দেখিয়েছে যে তার ইনজুরি লেগেছে, যার জন্য ইংল্যান্ড ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের পুরো টুর্নামেন্ট থেকেই আন্দ্রে রাসেলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং অনুমান করা হচ্ছে আন্দ্রে রাসেলের তার কিন্তু ইনজুরিটা অনেকটাই গুরুতর। এবং আমরা জানি আন্দ্রে রাসেল চেহারাটা প্রচণ্ড ভারী, এবং সেই ভারী চেহারা নিয়ে আন্দ্রে রাসেলের মেন চোট লেগেছে অ্যাঙ্কেলে, যেটা দিয়ে আমরা দৌড়াই। অর্থাৎ ভাবুন, আন্দ্রে রাসেল ফিল্ডিংয়ে আবার জোরে দৌড়াতে গিয়ে আবার অ্যাঙ্কেল যদি বাই চান্স টুইস্ট হয়ে যায়, তাহলে কিন্তু কেকেআরের মাথায় আবার হাত পড়ে যেতে পারে। তবে এটা ঘাবড়ানোর কিছু নেই, অ্যাঙ্কেল ইনজুরি আশা করছি 1-1.5 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, এবং আইপিএল শুরু হবে সেই 2025-এর এপ্রিলের দিকে। তো এখন অনেক টাইম আছে, তার আগে আন্দ্রে রাসেল ঠিক হয়ে যাবে। কিন্তু চিন্তার বিষয়, যদি অ্যাঙ্কেল ইনজুরি খুবই খারাপ, আমাদের সবারই অ্যাঙ্কেল ইনজুরি হয়েছে, একবার অ্যাঙ্কেলে সেরকম টুইস্ট হয়ে গেলে সেখানে কিন্তু মাঝে মাঝে টুইস্ট হলে লেগে যায়। তাই আশা করছি রাসেল তিনি নিজের ফিটনেসটা ফিরিয়ে আনবেন, কারণ রাসেল আগের থেকে বেশি হেভি হয়ে গেছে, মানে একটুখানি চেহারা ভারী হয়ে গেছে। আন্দ্রে রাসেলের নিজের ফিটনেসের ওপর কিন্তু কাজ করা উচিত, কারণ কেকেআর 12 কোটি টাকা খরচ করেছে আন্দ্রে রাসেলের ওপরে। এবং আন্দ্রে রাসেল তার লাস্ট যদি 10টা আমি টি20 ম্যাচ ধরি, তাহলে তার কিন্তু পারফরমেন্স হট অ্যান্ড কোল্ড। কিছু ম্যাচে ভালো খেলেছে, কিছু ম্যাচে খারাপ খেলেছে, তবে আন্দ্রে রাসেলের উপর কিন্তু প্রচণ্ড ভরসা আছে কেকেআর ম্যানেজমেন্টের। তো যদি আন্দ্রে রাসেলের ইনজুরি ঘন ঘনই লেগে যায় আর আনফিট আন্দ্রে রাসেল আইপিএল খেলে, তাহলে কেকেআরের জন্য কিন্তু চিন্তায় মাথায় হাত পড়ে যেতে পারে। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলবো মোহাম্মদ শামিকে আমি কেন বলছি কেকেআর মেগা অকশনে নিক। প্রথমত মোহাম্মদ শামি, মানে আমি ডিসক্রাইব করতে পারবো না, এত ভালো বোলার। মোহাম্মদ শামি এত সুন্দর সিম পেস বল করে, ইন সুইং হবে না আউট সুইং হবে কেউ জানে না। মোহাম্মদ শামি নিজেই বলেছে যে আমি নিজেই বুঝে পাই না, নিজেই ধরতে পারি না যে বলটা ইন সুইং হবে না আউট সুইং হবে, তাহলে ব্যাটসম্যানরা কি ধরবে। তো মোহাম্মদ শামি নো ডাউট ওয়ার্ল্ড ক্লাস বোলার। আজ থেকে 4-5 বছরের মোহাম্মদ শামি হলে আগেকারের, আমি বলতাম যে ঠিক আছে কেকেআর নেয়নি, ঠিক আছে। কিন্তু রিসেন্টলি মোহাম্মদ শামি নিজের খেলায় বিভৎস উন্নতি করেছে। টি20তে ইয়র্কার তিনি এই মুহূর্তে দারুণ মারেন, দারুণ করেন। ডেথ ওভারে আগে শামি মার খেত, এখন ইয়র্কারটা যেহেতু ভালোভাবে প্র্যাকটিস করে নিয়েছে, তাই আর ডেথ ওভারেও মার খায় না, ভালো উইকেটস নেয়। এবং সব থেকে বড় কথা, কেকেআর দলের পিছনে একটা কলঙ্ক ট্যাগ কিন্তু যারা নন কেকেআর সাপোর্টার, মানে যারা কলকাতায় থেকে কেকেআরকে সাপোর্ট করে না, তারা বলে কলকাতায় তো কোনো কলকাতার প্লেয়ার নেই, কেন কলকাতাকে সাপোর্ট করব, কলকাতাকে কোনো কলকাতার প্লেয়ার নিক। তো আমি বলবো কেকেআরের কাছে বড় অপরচুনিটি আছে, কলকাতার নিজস্ব প্লেয়ার শামি, বাংলার শামি, তাকে কেকেআর অকশানে নিক। তাহলে যারা এতদিন এই রিজনটা বলতো যে কেকেআরে কলকাতার কোনো প্লেয়ার খেলে না, তারা এবার কি বলে সত্যি এবার আমি সেটা দেখার বিষয় থাকবে। তাই আমি চাই মোহাম্মদ শামি ওয়ার্ল্ড ক্লাস বোলার, কেকেআরে আসলে কেকেআরকে চ্যাম্পিয়ন বানাবে হার্ষিত রানার সঙ্গে, এবং একটা কলকাতার বেঙ্গলের প্লেয়ারও কিন্তু কেকেআরে চলে আসবে। তো আমার এই সাজেশনটা আপনার কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, আইপিএল এর অকশন কি 24 তারিখ থেকে এগিয়ে গিয়ে 19 তারিখে হবে? আমাকে অনেক কেউই এই মেসেজটা করেছে দাদা, এই ছবিটা পাঠিয়ে, যে দাদা এই ছবিতে বলছে যে আইপিএল এর নাকি মেগা অকশন 24 তারিখ থেকে এগিয়ে গিয়ে 19 তারিখে হবে, এটা কি সত্যি? তো সৌমদ্রি রাক্সিট তিনি কিন্তু আমাকে মেসেজটা করেছেন। তো বলে রাখি ভাই, ধন্যবাদ মেসেজ করার জন্য। তো উত্তরটা হচ্ছে না, এটা একদমই পুরোপুরি ফেক নিউজ। আইপিএল এর অকশন আপনার 24 তারিখ 25 তারিখেই হবে, এবং আইপিএল এর অকশন
তার ডেটে কোনো পরিবর্তন হবে না এবং আইপিএলের অকশন আপনারা টিভিতে লাইভ দেখতে পারবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং ওটিটি বা মোবাইলে স্ট্রিমিং হবে জিও সিনেমা অ্যাপ্লিকেশানে। অর্থাৎ টিভিতে স্টার স্পোর্টস আর মোবাইলে মানে ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে জিও সিনেমা অ্যাপ্লিকেশানে। আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন, কোনো ডাউট নেই। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং যারা চ্যানেলে নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।